ম্যানিপুলেশন করব, আমরা এটাকে x স্কয়ার দিয়ে ডিভাইড করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটাকে x স্কয়ার দিয়ে ডিভাইড করি আমাদের কাছে থাকে 4। আমরা যদি 1 কে x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যায় 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে হবে 1, আর তুমি যদি 7 কে x স্কয়ার দিয়ে ডিভাইড করো তাহলে হয়ে যাবে 7 ডিভাইডেড বাই x স্কয়ার। এবং তুমি ভুলে যাও না এখানে তোমার লিমিট আছে, তুমি লিমিটটা রাখো। ডিয়ার স্টুডেন্টস, উপরে নিচে দুই জায়গাতে x স্কয়ার দিয়ে একসাথে ডিভাইড করা অবশ্যই যায়, আর এখানে আমি কোনো পরিবর্তন করব না, ঠিক যেমন আছে তেমনই রেখে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একই রকম ভাবে এখানে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে প্রথমটা হয়ে যাবে তোমার 1 ডিভাইডেড বাই x স্কয়ার, আর পরেরটা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে তোমার 1, আর এটা হয়ে যাবে -7 ডিভাইডেড বাই x স্কয়ার। তোমার লিমিট হবে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। আশা করি তুমি এটুকু বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা চলে যাব পরের অংশে। তুমি দেখো, এখন তুমি যদি তোমার মনের ক্যানভাসে তুমি যদি বসাও, এখানে তুমি মনের ক্যানভাসে বসাবে, মানে বাস্তবে তুমি বসাবে না। লিমিটের ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, x কে কিন্তু তুমি দেখো লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এখানে আছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটাকে তুমি সরাসরি দাবি করবে এটা হচ্ছে 0। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাটা তুমি ইউজ করবে, এটাকে সরাসরি 0 বলবে। আমি তোমাকে তোমার মনের ক্যানভাসে একটু দেখাই এটা কেন 0। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি স্কয়ার, আর ইনফিনিটি স্কয়ার মানে হচ্ছে ইনফিনিটি, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0। কিন্তু এই জিনিসটা তুমি লিখবা না, কারণ এটা লেখাটা এক ধরনের অন্যায়, কারণ তুমি জানো যে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, x এর ভ্যালু আসলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি না, x মাইনাস ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে, x মাইনাস ইনফিনিটি হতে চাচ্ছে, মাইনাস ইনফিনিটির ভেরি ভেরি ক্লোজ। কিন্তু তুমি এটা যদি বসিয়ে দাও মাইনাস ইনফিনিটি, তাহলে কেউ কেউ বলতেই পারে যে আপনি কিভাবে এটাকে x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি বলতে পারেন, এটা তো আসলে x ক্লোজ টু ভেরি ক্লোজ টু মাইনাস ইনফিনিটি, এটা তো আসলে মাইনাস ইনফিনিটি না, ভেরি ক্লোজ টু মাইনাস ইনফিনিটি। সেজন্য মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তুমি মনের ক্যানভাসে করবে, তবে তুমি এটা মনে মনে করবে, এটা তুমি দেখাবে না। ঠিক আছে, না দেখানোটাই উচিত। এখন ডিয়ার স্টুডেন্টস চলো আমরা এখানে বসিয়ে দেই। তাহলে 4 এর 4 হবে মাইনাস, আমি একটু কালিটা চেঞ্জ করে ফেলি, সো এখানে হবে 4 এর 4 মাইনাস, দেখো 1 বাই x স্কয়ারের লিমিট যখন x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি তখন হয়ে যায় 0, নিশ্চয়ই তুমি জানো এটা 0 হয়ে যায়। এই 0টাও তোমার লেখা উচিত না ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, কেন লেখা উচিত না আমি তোমাকে বলেছি। 0 বসানো মানে হচ্ছে আসলে তুমি এখানে মাইনাস ইনফিনিটি বসাচ্ছ, আসলে এরকম না। যদি x ইজ ভেরি 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 ক্লোজ টু মাইনাস ইনফিনিটি হয়, তাহলে 1 বাই x স্কয়ার আসলে ভেরি ভেরি ক্লোজ টু 0 হয়। ঠিক আছে, ওই অর্থে আমরা এটাকে বাদ দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস। তাহলে তুমি দেখো 1 মাইনাস 7 বাই তুমি যদি মাইনাস ইনফিনিটি বসাও এখানে মনে মনে, তাহলে এটা হবে 0, তাহলে নিচে হয়ে যাবে 1, আর এই পাশে কোনো পরিবর্তন হবে না, মাঝখানে যা আছে তাই থাকবে, কোনো প্রকার পরিবর্তন আমরা ঘটাবো না। একই লজিকে মাই ডিয়ার স্টুডেন্টস এটা হবে 4/1, একই লজিক তুমি এখানে ইউজ করে তুমি এটাকে বলতে পারো এটা হচ্ছে 4/1। তার মানে ডিয়ার স্টুডেন্টস তোমার লেফট সাইডে আছে 4, তোমার রাইট সাইডেও আছে 4, আর মাঝখানে আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 4x স্কয়ার মাইনাস cos 3x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 7। তার মানে অ্যাকর্ডিং টু স্কুইজ থিওরেম, একটু আগে তুমি দেখলে স্কুইজ থিওরেম মতে এই লিমিট আর এই লিমিট যদি সমান হয়ে যায় তাহলে মাঝেরটার লিমিটও 4ই হবে, সমানই হবে। সুতরাং অ্যাকর্ডিং টু তুমি এবার লিখবে অ্যাকর্ডিং টু স্কুইজ থিওরেম, তারপর তুমি এই যে পুরো এক্সপ্রেশনটা তুলবে, এটা তুলে তুমি দাবি করবে এটা হচ্ছে 4। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমি একটু তুলেই দেই, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 4x স্কয়ার মাইনাস cos 3x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 7, এটার লিমিট হচ্ছে হবে 4। যখন x এর ভ্যালু ভেরি ভেরি ক্লোজ টু মাইনাস ইনফিনিটি তখন আমাদের এই যে ফাংশনটা আছে এটার ভ্যালু হবে ভেরি 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 ক্লোজ টু 4। আশা করি তুমি বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস।